হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় দুর্ভিক্ষ চলছিল। দুর্ভিক্ষের টাইমে একদিন শেরে খোদা আলীর ঘরে নবী আসলেন। নবীজির হুজরা মোবারক থেকে আলীর হুজরা কাছে, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন আবু বকরের ঘর, আয়েশার ঘর, হযরত ফাতেমার ঘর, আলীর ঘর, ওসমানের মসজিদ, ওমরের মসজিদ কাছাকাছি। ওনারা মুহাজির তো মদিনার থেকে আসছেন, বিদেশে মানুষ এই দেশে থাকেন, কাছাকাছি থাকতেন। মদিনায় অভাব চলছে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ফ্যামিলিতে খাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ঘরে মেহমান হলেন। আলীর শ্বশুর আসছে। কে আসছে? নবীজি আলীর ঘরে মেহমান আসছেন, মানে আলীর কে আসছে? শ্বশুর আসছে। শেরে খোদা আলীর শ্বশুর বেড়াইতে আসছে, কিন্তু শ্বশুরকে খাওয়ানোর মতো আলীর ঘরে কিছু নাই। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বু আপনি যে আইলেন বেড়াইতে, আমার স্বামী তো লজ্জায় পড়ে গেছে। কেন? আমাদের ঘরে আপনাকে আপনার পাতে দেওয়ার মতো কিছু নাই। একবারও হাসান হুসেন কান্দে, এদেরকেই তো বুঝ দিতে পারি না, আপনাকে কি খাওয়াবো? আপনিও আসছেন, আপনি রহমতুল্লিল আলামিন। মানে আলী তো লজ্জায় পড়ছে। কেন লজ্জা? কি অভাব তো দেশে জানি, তোমাদের ঘরে অভাব, আমাদের ঘরে অভাব, বাদবাকি এমন কিছু নাই যে অন্তত আমার নাতিদেরকে খাওয়ানো যায় মতো। আমার তো খাওয়ার দরকার নাই। আল্লাহু ইয়াকুলুনি ওয়া ইউতঈমুনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। যেরকম সুবহানাল্লাহ। আমি ঘুমায় থাকলেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমার মুখে খাবার দেওয়া যায়, আল্লাহ কুদরতি খাবার দিয়ে আমি মাসের পর মাস থাকতে পারি। কিন্তু আমার হাসান হোসেন তো এগুলো বুঝে না, তো ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করবে না। শেরে খোদা আলী কই, ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে করবো? আমার কাছে এটা বিক্রি করার মতো জিনিস নেই। পয়গম্বর বললেন, তোমার গায়ের চাদরটা আছে না, এই চাদরটা বিক্রি করে যাও। বিয়ের সময় আল্লাহর হাবিব এই চাদরটা আলীকে উপহার দিয়েছিলেন। তো পয়গম্বরের হাতের উপহার হিসাবে আলী চাদরটা অভাবের দিনেও বিক্রি করে না। আজকে নবী নিজেই বলতেন, তুমি চাদরটা বিক্রি করে ফেলো। শেরে খোদা আলী চাদর নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে বসে রয়েছেন, পুরান চাদর কেউ কিনে না, 1 টাকা 2 টাকা 1.5 টাকা কয়। আলী কয়, এই পয়গম্বর আমার ঘরে মেহমান, এটা বিক্রি করে নবীর জন্য খাবারের ব্যবস্থা করব, বেশি টাকাতে কিন। কে কিনবে? আল্লাহু আকবার। এক ধনী সাহাবী এসে কয়, নবীর অতিথিয়তার জন্য, পয়গম্বরের আতিথিয়তার জন্য 2 টাকা চাদর আমি 6 টাকা দিলাম। যেরকম সুবহানাল্লাহ, দে আমারে দে আলী। এরপরে শেরে খোদা আলী 6 টাকা দিয়ে চাদরটা বিক্রি করছে। কয় টাকা? 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহামে বিক্রি করে। 6 দিরহাম কিন্তু নয়, এটা 1 টাকা 1.5 টাকার জিনিস। কিন্তু পয়গম্বরের অতিথিয়তার জন্য আলীর থেকে চাদরটা 6 টাকাতে কিনছে। শেরে খোদা আলী খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, আমার তো 1 মাসের খাবার হয়ে গেছে। 6 টাকা দিয়ে মদিনায় তখন 1 মাস চলা যায়, 1 মাসের খাবার। আলী খুশি, খুব খুশি। বাজার থেকে 6 টাকা নিয়ে রওনা করছে। এটাতে এই কিনবো, গোশ কিনবো, মাছ কিনবো, নবীর জন্য এই কিনবো, খাওয়ামো, অনেক প্ল্যান করতেছে কি কি আইটেম কিনবে। আসতেছে ওমা, হঠাৎ করে দেখে ফকির এমন এক মিসকিন সামনে পড়ছে, পুঙ্গ হেসরাইয়া যাইতেছে। আল্লাহ নবীজির নাম জবাই করে দান আছেন, এরকম গরিব মানুষ, পুঙ্গ মানুষ, একটা রাস্তায় বসে বসে কয়, আলীকে সালাম দেয়, হে আলী দাঁড়াও, কেফিয়া আলী, আলী দাঁড়াও, তোমরা নবীর ফ্যামিলির সদস্য, নবী পরিবারের সদস্য, তোমরা আহলে বাইতের সদস্য, তোমরা নিজে না খায় অন্যকে খাওয়াও। আমি উপবাস, আমি শুনতে পারছি তুমি চাদর বিক্রি করে টাকা নিয়ে যাইতেছো, টাকাটা আমাকে দিয়ে যাও। আমি বিশ্বস্ত শুধু জানতে পারছি তুমি চাদর বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে যাইতেছো, টাকাটা আমাকে দিয়ে যাও। আলী কয়, আমি পয়গম্বরকে আপ্যায়ন করার জন্য চাদরটা বিক্রি করলাম, এই টাকাটা তুই চাই ফেললি? কয়, হ্যাঁ আমার দিয়ে যাও। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করার ফলে বললেন যে না, পয়গম্বর শুনলেও তো রাগ করবে, তুমি দিলা না কেন? যা, দিয়েই দিলাম। ফকিরকে 6 দিরহাম দিয়ে দিস। যেরকম সোহান 6 দিরহাম দিয়া এখন বেচারা আসমানের দিকে একবার তাকায়, জমিনের দিকে তাকায়, কানবে না হাসবে, টেনশনে পড়ে গেছে। আয় হায়, পয়গম্বরের জন্য চাদর বিক্রি করলাম, এই টাকা ফকিরকে দিলাম, আচ্ছা আল্লাহ ভরসা। এখন আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ আমি কিন্তু আপনার সাথে ব্যবসায় নামছি, আপনি বলছেন মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমাকে যে 1 দিবা তোমাকে আমি 10 দিব। সুতরাং আমি আপনাকে আপনার নামে 6 দিছি, আমি কিন্তু 60 টাকা আপনার কাছে পাই, বাইর যাওয়ার আগে টাকাটা দিয়ে এলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনি বলছেন আমাকে যে 1 দিবা তোমাকে, আমি তোমাকে 10 দেব, তাহলে আমি আল্লাহ আপনার রাস্তায় একটা ফকিরকে 6 দিছি, আমি 6 দিছি মানে 6 × 10 60 পাই আপনার কাছে, 60 টাকা দিয়ে এলাম। আমি আপনার নবীকেই কিন্তু আপ্যায়ন করবো টাকাগুলো দিয়া, আমি কিন্তু আপনার কাছে 60 টাকা পাই, যদি দেন তো দিয়া দেন, না দিলে কিন্তু আপনার কথা মিথ্যাবাদী সাব্যস্ত হবে। হযরত আলী আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে দেখছু কারবার, আমার তো পুরো বেকায়দায় ফেলাই দিছে। ঘটনা কি? হে দান করছে গরিব রে, এখন আমার কাছে চায়, হ্যাঁ সে 60 টাকা পাবে আমার কাছে। কথা তো ঠিক, আমি তো বলছি যে 1 দিবে তাকে আমি 10 দিব, সে 6 দিছে, 6 × 10 60 টাকা পায়, ঠিক আছে। একটু পরেই রাস্তার মোড় যখন পার হবে আলী,
এক লোক ঘোড়া নিয়ে দাঁড়াইছে। কি নিয়ে দাঁড়াইছে? ঘোড়া নিয়ে দাঁড়াইছে। আলী ঘোড়াটা কিনবা? আরে আবার ঘোড়ার পাগল, বুঝেন না, শেরে কোথা তো যুদ্ধবাস, তরবারি আর ঘোড়া দৌড়াইতে খুব পছন্দ করে। কয় সেই রকম একটা ঘোড়া, দৌড়ের ঘোড়া। আলী জীবনে বহু ঘোড়া ব্যবহার করছে, এইরকম ঘোড়া পাইবা না, এটাও আমি খুব অভাবে পড়ে ঘোড়াটা বেচতেছি। আলী কয় তুমি তো তাল ভাও না মেয়া, আমার ঘরে ভাত নাই, কম্বল বেচছিলাম, সেই টাকাও দিয়েছি ফকিরকে, এখন তোমার ঘোড়া কেনার সময় লাগছে আমার, সরো মেয়া। আরে বাবা পছন্দ হয় কিনা আগে দেখেন আপনি, আমি টাকা চাইছি আপনার কাছে, আপনি পছন্দ তো হয়, স্বাদ থাকলে হবে, সাধ্য লাগবে না, আমার তো সাধ্য নাই। সাধ্য লাগতো না, আমি বাকিতে দিলাম। যেরকম আল্লাহু আকবার। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে ঘোড়া কিনতে রাজি হয়ে গেছেন। বুঝিস কইলাম টাকা আমার কাছে থাকে না, কোনোদিন টাকা আসলে হায়াতে জিন্দিগিতে দিলে ভাবি, না হলে কিন্তু মাপ। ঠিক আছে মাপ, যদি টাকা কোনোদিন আসে তাহলে দিয়েন, না হলে আমি এমনি দিয়ে দিলাম, তবু আপনি ঘোড়াটা নিয়ে যান। আলী ঘোড়াটাতে ওইটা একটা দৌড় দিছে, দৌড় দেখো বাপ রে বাপ, এটা কি মাটিতে চলে না উড়াল দিয়ে চলে বুঝলাম না, পানির মতো চলে, ফাইন একটা ঘোড়া। কয় দোস্ত কত? কত? কয় কত না 140 দিরহাম দিবি। কত? 140 দিরহাম দিবা, যখন খুশি তখন টাকা দিবা, এখন ঘোড়া নিয়ে চলে যাও। আইছিলাম বাজার করতে, কম্বল বিক্রি করে, চাদর বিক্রি করে, এখন ঘোড়া নিয়ে গেলে নবী কি কয় না কয় আল্লাহ না জানে। আচ্ছা যা কপালে যা আছে, পছন্দ হয়েছে ঘোড়া লয়ে যাই। 140 দিরহাম। কত দিরহাম? 140 দিরহাম দিয়া চাদর বিক্রি করে টাকা তো দান করে দিছে, এখন বাকিতে ঘোড়া কিনা রওনা করছে। আর নবীর সামনে কেমনে মুখটা দেখামু, পয়গাম্বরকে চেহারাটা কেমনে দেখামো, আর কি বলবো? হাসান হুসেনের জন্য, নবীর জন্য ঘোড়া চাদর বিক্রি করলাম, টাকাও দান করলাম, আবার বাকিতে 140 টাকা ঋণ করে, ঋণগ্রস্ত হইয়া ঘোড়া নিয়ে গেলে নবী কি বলে না বলে টেনশন করতেছে, যাইতেছে। আর আল্লাহ তুমি হেফাজতকারী, ব্যবস্থা তুমি করো, আমার 60 টাকা কিন্তু তোমার কাছে পাই, টাকাটা কিন্তু এখনো পাইছি না। 60 টাকা কিন্তু তোমার কাছে পাই, টাকাটা কিন্তু পাই না। 60 টাকা পাইলেও তো কিছুটা কাম হইতো। 60 টাকা তোমার কাছে পাই, তুমি কিন্তু দিও। একটু পরে আরেক মোড় আসছে, রাস্তার মোড়ে আরেক ভদ্রলোক দাঁড়াইছে, দাঁড়ায় কয় কিফ ইয়া আলী, দাঁড়ান। কিফ ইয়া সায়াকা ফারাস, ও ঘোড়া চালক একটু দাঁড়ান। আলী কয় তাড়াতাড়ি কবেটা, সময় নাই, জলদি কর, নবী আমার ঘরে মেহমান, উপবাস ব্যবস্থা করতে হবে। ঘোড়া বিক্রি করবেন? আল্লাহু আকবার। ঘোড়া বিক্রি করবেন? আলী কয় বিক্রি করবো তো, টে আছে তোর বড়, ক্যাশ টাকা। আলী কয় আমি বাকিতে কিনছি, তোর কাছে বাকি গেছলে কি লাভ? ক্যাশ টাকা হইলে ক তো বিক্রি করবো, না হইলে নাই। উনি কয় না, আমি টাকা ক্যাশ টাকা নিয়ে দাঁড়াইছি, বিক্রি করেন। আলী কত দিবি? আমনে জিনিস আমনে চান, কত দিব, আমি কি বলবো? কয় না, তোর মন খুশি যেটা আছে এইটা তুই তোর মনে যাচ্ছে, এই দামটা দে, এই দামে আমি দিয়ে দিব। এখন ওই কাস্টমার কম দিব না, আমি 200 দিরহাম দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমনে চাইতে হইব না, আমি ঘোড়ার মূল্য কত দিব? 200 দিরহাম দিব, কম দিব না, 200 টাকা আপনাকে, 200 দিরহাম দিব, আপনি ঘোড়াটা দিয়ালান। আলীর সাথে সাথে লাগামটা বুঝায় দর বাবা, এরকম ঘোড়া জীবনে পাবি না, যা দিলাম টাকাটা দে। গয়না 200 টাকা দিছে। কয়শো দিরহাম দিছে? 200 দিরহাম। আলী কই তুই দাঁড়া, এই ঘোড়াটা আমি বাকিতে গেছিলাম, ওর টাকাটা দিয়াই। ওই পিছনে ওই কাস্টমার বাকিতে কিনে নিয়ে আসি, ওনার থেকে আমি 140 দিরহাম দিয়ে কিনছি, তোর কাছে 200 টাকা বিক্রি করছি, 60 টাকা লাভ। আল্লাহ আমি 60 টাকা ওনার কাছে পাইতাম, আমার ডামারে দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ঘোড়াওয়ালা কয় ঠিক আছে, একটু যান। এখানে দাঁড়াই রয়েছে, আলী ঘোড়ায় সোয়ার হয়ে যায়, ওকে 140 দিরহাম দিয়া কয় ভাই যে আপনার টাকা বুঝে পাইছেন? পাইছি, গেলাম। আইসা ঘোড়াওয়ালার ঘোড়া দিয়া 60 দিরহাম লয়ে বাড়িতে গেছে। আর আল্লাহ কয় সাদাকাতা ওয়াদাকা ইয়া আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হে আল্লাহ, তোর ওয়াদা তুই সত্যিকারই প্রমাণিত করলি, আমি 60 টাকা পাইতাম, আমার তুই 60 টাকাই দিলে। জোরে কোন আল্লাহু আকবার। খুশিতে বাগ হয়ে গেছে শেরে খোদা আলী। চাদর বিক্রি করছিল 6 টাকা, এখন 60 টাকার মালিক। কয় টাকার মালিক? 60 টাকা লিয়ে যাইতেছে। এখন গরু গুস্ত, মুরগি, কবুতর সব আইটেম কিনবো, কারণ টেহার তো অভাব নাই, বুঝেন না, সব আইটেম কিনবে। আগে ঘরে যায় নবীকে জিজ্ঞাসা করে আপনি কি খাইতে মন চায়, কোন আপনি যেটা খাবেন এইটাই আমি আনবো। পয়গম্বর কয় এত হাসি খুশি ব্যাপার কি আলী? কয় ব্যবসা হয়েছে মারাত্মক, খুব মারাত্মক ব্যবসা হয়েছে এবার। কি বলো, কয় টাকা বিক্রি করছো? বিক্রি করছিলাম মাত্র 6 টাকা, কিন্তু টাকা পাইছি 60 টাকা। 60 টাকা ওই জমানায় অভাবের দিনে মনে করেন বর্তমান 60 লাখ টাকা সমান। অভাবের দিনে 60 টাকা মানে বিরাট কিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো আলী, ঘটনা ঘটছে বাজারে, আর আমি মনিটরিং করছি হুজুরা মুবারকে বইসা। তুমি যা করছো, আল্লাহ যা করাইছে, এটা আমি এখানে হুজরায় বইসে মনিটরিং করছি, খোদার কসম। আল্লাহু আকবার। আলী তুমি জানো নি, প্রথম 6 টাকা বিক্রি করার পর
একজন মিসকিন বইছিল তোমার সামনে, কহ আন্নে কেমনে জানেন? আমি জানি। আল্লাহু আকবার। ওই ফকিরকে চিনোনি? আলী কয় না হুজুর, ওই ফকিরকে আমি জীবনে দেখি নাই। কয় ওই মিসকিন হইল হজরতে আজরাইল আলাইহিস সালাম। উনি হজরতে আজরাইল আলাইহিস সালাম পঙ্গু সাজছে, ভিক্ষুক সাজছে, তোমার ইমান পরীক্ষা করছে। তুমি দেও কিনা, তুমি দিয়া ইমানে পরীক্ষায় তুমি ফলপ্রসূ হইছো, ফাঁস করছো। আল্লাহু আকবার। ওই আজরাইলকে তুমি 6 দিরহাম দিয়া ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইছো। এরপরে এবার তুমি আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহ আমি কিন্তু 6 টাকা দিয়েছি, আপনার কাছে 60 টাকা পাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন গোড়া দিয়ে ফাটাইছে। এ গোড়ার মালিক ছিল হজরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হজরতে মিকাইল গোড়া নিয়ে দাঁড়াইছে, 140 টাকা দিয়ে বাকিতে বিক্রি করছে। এর আর একটু সামনে গিয়া 3 রাস্তার মাথায় আরেক ভদ্রলোক টাকার বস্তা নিয়ে দাঁড়াইছিল, চিনুনি? কয় না, উনি হজরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মিকাইল দিয়া গোড়া বিক্রি করাইয়া জিব্রাইলদেরকে কিনাইয়া এরপরে 60 টাকা আল্লাহ তোমারটা তোমারে বুঝাই দিছে। ঘটনা ঘটছে বাজারে, আমি মনিটরিং করছি হুজরায় বইসা। এটা আমার আল্লাহর কারিশমার কারণ। আল্লাহু আকবার। এরপরে নবী তেলাওয়াত করলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আরও শুকরিয়া আদায় করি। বাংলাদেশে এই মুহূর্তে বহু এলাকা জলাবদ্ধতায় আবদ্ধ, ঘর থেকে বের হতে পারছে না। একতলা বরাবর সব পানির নিচে নিমজ্জিত। গবাদি পশু হাজার হাজার লাখো লাখো গরু, ছাগল, মুরগি, গবাদি পশু যেগুলো মানুষ গৃহপালিত পশুগুলো বেশে চলে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় পরীক্ষা। আমরা এই অঞ্চলবাসী, ঢাকাবাসী, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখছেন, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, কিন্তু খাওয়ার মতো, পাক করার মতো কোনো পরিবেশ নাই, তারা উপবাস। যারা ত্রাণ নিয়ে গিয়েছেন, আমাদের অনেক সাথী ভাইরা ত্রাণ নিয়ে গিয়েছেন, বলছেন ভাই অবাক হয়ে গেছি, বলতেছে 3 দিন পর্যন্ত খাবার নাই। পাশের কোনো দোকানে চিরা নাই, মুড়ি নাই, পাউরুটি নাই, কিছু নাই। দোকানগুলো বন্ধ, দোকানও তলে আছে। কি যে করব, মানে কিছু নাই। চাউল আছে, ভিজে গেছে, চাউলগুলো যে ভাজবে, কড়ই বানাবে, চাবায়ে খাবে, এই ব্যবস্থা নেই, চুলাও নেই। কি যে দুর্বিষহ অবস্থার মধ্যে ওরা আছে, এটা সচক্ষে না দেখলে কল্পনা করা যায় না। রিজিক আছে, ব্যাংকে টাকা আছে, কিন্তু গলার নিচে দিতে পারতেছে না। খেয়ে করছে পরিস্থিতি। আল্লাহ ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদ 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মধ্যে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু তাদের রিজিকের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। এই জমিনে যত প্রাণী বিচরণ করে, চলাফেরা করে, প্রাণী যার প্রাণ আছে, তাদের সকলের রিজিকের দায়িত্ব একমাত্র কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ তাআলা সেই রিজিক নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন। মানুষ আল্লাহকে চাপায় দেয় না। রিজিকের দায়িত্ব যে আল্লাহর উপরে, এটাকে আমরা মিললে আল্লাহরে দিছি না আল্লাহ নিজেই নিয়েছেন? আমরা বান্দারা সবাই মিলে আল্লাহকে দায়িত্ব দিছি যে আপনি এই বিভাগের মন্ত্রী, এরকম নাকি? আল্লাহ বলেন, তোমরা আমাকে চাপিয়ে দেওয়ার সামর্থ্য তো রাখো না, ক্ষমতা রাখো না। এটা আমি আমার থেকেই আমার উপরে ওয়াজিব করে নিয়েছি যে আমার সৃষ্টি যারা খাবে, খাওয়ার দরকার, তাদেরকে আমি খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। এমন কোনো প্রাণী নেই যে সে রিজিক ছাড়া বাঁচতে পারবে। প্রত্যেকটা প্রাণীর জন্য আহার দরকার। আহার ছাড়া সে বাঁচবে না। সেটা মানুষ হোক, পশু হোক, পাখি হোক, জীবজন্তু হোক, জিন পরি হোক, যেই হোক না কেন, তার আহার লাগবে, খাবার লাগবে। কথা কোন ঠিক কিনা? আর সেই খাবার আল্লাহ এই প্রাণীগুলোকে সৃষ্টি করে নিজের জিম্মায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তিনি এমন কোনো প্রাণী নাই যার খাবারের ব্যবস্থা তিনি করেন না, তিনিই করেন। এখন প্রশ্ন, আল্লাহ যদি খাবারের ব্যবস্থা করেন তাহলে অনাহারে মানুষ মারা যায় কেন? তাহলে কি আল্লাহ ওই বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন নাকি নারাজ হয়ে গেলেন? তো বান্দা অনাহারে মারা যায় কেন? আল্লাহর কাছে যদি রিজিকের জিম্মা থাকে তাহলে তার বান্দা অনাহারে মারা যায়। কোথায় মারা গেছে? আমরা তো দেখি অনেক জায়গায় রিজিকের অভাবে মানুষ মারা যায়, না খেয়ে মানুষ মারা যায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা যে রিজিকের জিম্মা নিয়েছেন এটা তার মওত পর্যন্ত নিয়েছেন। যখন মওতের উপসর্গ তাকে দেখা দিবে, জ্বর আসছে, সর্দি আসছে, পাতলা পায়খানা, তখন সে এই উপসর্গে মারা যাবে, তখন থেকে তার রিজিক বন্ধ হয়ে যাবে। কারণ তার রিজিকের সীমানাটা এলো মওত পর্যন্ত। মওতের উপসর্গ শুরু হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা রিজিক আর তাকে দিবেন না, এখন সে স্যালাইনের উপরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের জিম্মা নিয়েছেন তো মানুষ না খেয়ে মারা যায়? না খেয়ে মারা যাবে কেন? যখন সে মারা গেছে তার খাওয়ার মেয়াদে এই পর্যন্ত ছিল, এরপরে তার জন্য খাবারের মেয়াদ নাই, তার হায়াত নাই, তার খাবারেরও মেয়াদ এ পর্যন্ত ছিল। এরপরে সে খাবার পাবে কেন? তার রিজিক তো এই পর্যন্ত, পরে তো সে মারাই যাবে। এই জন্য আল্লাহ তাআলা যিনি হায়াতেরও মালিক, রিজিকেরও মালিক, হায়াত স্টপ, আগে তো রিজিকও স্টপ। এরকম আল্লাহু আকবার। এই জন্য এটা বলা যাবে না যে মানুষ না খেয়ে মরল কেন, না খেয়ে মরে নাই, তার মরণটা এই না খাওয়ার উপরেই। মরণটা হবে এই উসিলায়, এই সোতায়, এই উসিলায় তার মরণ হবে। এই জন্য তার মরণ এই পর্যন্ত, তার রিজিকও এই পর্যন্ত। অনেকে বলে, হারে যদি এই টাইমে খাবার পাইতো লোকটা আরো কয়েক মাস বাঁচত। মোটেও না। 10টা মিনিট আগে যদি স্যালাইনটা দিতে পারতাম তাহলে লোকটা বেঁচে যেত, আরো অন্তত 60 বছর দুনিয়াতে বাঁচত। আরে এই কচি বয়সে এই প্রাণটা ঝরে গেল একটু চিকিৎসার অভাবে। মোটেও না। তার এভাবেই লেখা ছিল সে চিকিৎসা পাবে না। তার হায়াতে 38 বছর লেখা ছিল, সে 68 বছর পাবে না। লেখা যেটা ছিল কাদ জুফাতিল কলম, নবী বলছেন কলম তো লেখছে, কলমের লেখার কালি শুকায় গেছে, এটা মুছলেও মুছবে না, এটা নবায়ন করা যাবে না, এটাকে নতুন করে আবার রিরাইটার করা যাবে না। এটা যেভাবে লেখা আছে এইভাবে কালি শুকায় গেছে, এটা ব্যতিক্রম করা যাবে না। আল্লাহু আকবার। এটাকে বলে রিজিক। এরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন ওয়া আলামু মুস্তাকাররাহা ও মুস্তাউদাহা। তুমি অস্থায়ী কতদিন দুনিয়াতে থাকবে এটাও তো আল্লাহ জানে, এবং স্থায়ীভাবে পরকালে কতদিন থাকবে এটাও আমার আল্লাহ জানে। মুস্তাকার এবং মুস্তাউদা। মুস্তাকার বলা হয় দুনিয়ার জীবনকে, মুস্তাউদা বলা হয় কবরের জীবনকে। দুনিয়াতে কতদিন থাকবা, কবরে কতদিন থাকবা, দুইটা শেষ করে হাসরে কবে যায় তুমি দাঁড়াইবা, এগুলো পুঙ্খানুপুঙ্খ যে মালিকের দপ্তরে লেখা আছে সেই মালিকের জিম্মাদারিতে রিজিক। জোরে কোন আল্লাহু আকবার। এই রিজিক আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলেছেন। রিজিক দুই প্রকার। কয় প্রকার? একটা হালাল রিজিক আর একটা হারাম রিজিক। রিজিক আবার হারাম হয় কেমনে? আল্লাহ সব রিজিক সৃষ্টি করছেন, আল্লাহ এটা আবার হারাম হয় কেমনে? হারাম মানে কামাইয়ের দিক থেকে হারাম হয়। রিজিক তো সবই হালাল, কিন্তু কামাইয়ের কারণে এই হালালটা হারাম হয়ে যায়। যদি বৈধ পন্থা কামাই করে রিজিক হালাল থাকে, আর এই রিজিকটাকে কেউ যদি অবৈধ পন্থা কামাই করে, ইনকাম করে, তখন এটা হারাম হয়ে যায়। বুঝেন না? রিজিক তো সবই হালাল, তাহলে হারাম হয় কেমনে? ইনকামের কারণে হারাম হয়। এই টাকাটার গায়ে হালালও লেখা নাই, হারামও লেখা নাই। টাকাটা বৈধভাবে ব্যবসা করে পকেটে আসছে, হালালভাবে আসছে। হাদিয়া হিসাবে পকেটে আসছে, হালাল আসছে। আল্লাহ কর্জ ফাসানা হিসাবে একজন থেকে আনছেন, এটা হালাল। কিন্তু যে এটা চাঁদা হিসাবে টাকাটা আনছেন, পিস্তল থেকে যখন টাকাটা আনছেন, আর যখন মস্তানি ভাতা হিসাবে টাকাটা নিছেন, শাটার লাগায় যখন টাকাটা নিলেন, এই টাকাটা অটোমেটিক কালো টাকা হয়ে গেছে, অটোমেটিক এটা হারাম টাকায় পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য রিজিক দুই প্রকার, একটা হালাল রিজিক আর একটা হারাম রিজিক। রিজিক হালাল হারাম হয় কিভাবে? ইনকামের দিক থেকে। ইনকাম হালাল, রিজিক হালাল। ইনকাম কামাইয়ের পন্থা যদি হয় হারাম, পুরা রিজিকটাই হবে হারাম। আর হালাল রিজিকের উপর নির্ভর করে বান্দার ইবাদত বন্দেগী। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুলু মিম্মা ফিল আরদে, জমিন থেকে ওই জিনিসগুলো খুঁজে খুঁজে খাইবা যেগুলো হালাল, পবিত্র, তয়্যিব এবং সুস্বাদুময়। পবিত্র হয়ে আবার সুস্বাদুময় হতে হবে।
অনেক জিনিসে পবিত্র কিন্তু সুস্বাদু না, এটা না খাইলেও চলবে। কথা বোঝেন না? এই যে গাছে পাতাগুলো আছে এগুলো কোনো হারাম না, অপবিত্র না, এগুলো আল্লাহর সৃষ্টি। আম পাতা, জাম পাতা, খাঁটাল পাতা, এটি পবিত্র, কিন্তু তৈয়ব না, মুস্তালিজ না। মুস্তালিজ মানে কি? লজ্জতওয়ালা, মানে স্বাদ লাগে এরকম না। এটা তিতাও লাগে না, মিঠাও লাগে না, কষা কষা লাগে। আম পাতা কে খায়? কই ছাগলে খায়। কাঁঠাল পাতা কে খায়? এটা বকরি খায়, আমরা খাই না, কিন্তু এটা হালাল। সাহাবায়ে কেরাম পেটের খোদায় অন্য কোনো রিজিক যখন আল্লাহ বন্ধ করে দিয়েছেন তখন পেটের খোদায় গাছের পাতাও চাবাইছেন, তার মানে হালাল, কিন্তু তৈয়ব না। এটা হলো জীবন বাঁচানোর জন্য কোনো সময় মানুষ চিবিয়ে চিবিয়ে রস রস খাইয়ে হয়তো জীবন রক্ষা করে, কিন্তু এই জন্য আল্লাহ বলেন একটা হালাল হতে হবে রিজিকটা, আবার সুস্বাদুময় হবে। বেঈমানের জন্য হালালেরও কোনো বালাই নেই, এরপরে সুস্বাদুরও কোনো বালাই নেই। মনে হয় ওটা বানর, এটারে গুলি দিছে, তীর দিয়া দিয়া ধরছে, ধরে আন না, এটা কোনো জবেও নেই। এই আস্তা বানরটাই ময়লা সয়লা নারী বুড়ি সহ এটা গরম পানির মধ্যে দিয়ে দিছে, এরা দিয়ে আবার হেন তেল এলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। না এটা হালাল, না এটা সুস্বাদুময়। ইমান না থাকার কারণে সে হালালও চিনল না, সে সুস্বাদু চিনল না, জন্তু জানোয়ারের মতো ওরা খাইতেছে। এই আফ্রিকার জঙ্গলে এরকম মানুষও আছে যাদের কাজ একটাই, যে সারাদিন তীর দিয়ে যে খরগোশ পায়, বানর পায়, শুয়োর পায়, কুত্তা পায়, যে কোনো প্রাণী সে পাবে, সজারও পাবে, যে কোনো প্রাণী সে শিয়াল পাবে, যেটাই পাবে এটার গায়ে সে আঘাত করবে, পড়ে যাবে, দৌড়ে আনিয়ে গরম পানি দিবে। মশলা নাই, সিদ্ধ নাই, জবে নাই, হালাল নাই, চামড়া শিলা নাই, মনে করেন ময়লা ফেলাও না, কোনো কিছু নাই, সে একসাথে গরম পানি দিয়ে দেয়া, একটু পরে বউ বাচ্চা সব একসাথে লইয়া এগুলো টেনে খাইতেছে। না হালাল নাকি মুস্তালিজ, হালালও না সুস্বাদু না। মুসলমান হালালও খেতে হবে, আবার সে সুস্বাদুময় সেটাও দেখতে হবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। ও ইমানদারেরা, জমিন থেকে খুঁজে খুঁজে ওই আহারগুলো খাও যেগুলো একদিক থেকে হবে পবিত্র, আরেক দিক দিয়ে হবে সুস্বাদুময়। পবিত্র হতে হবে, আবার স্বাদ লাগে যেন সুস্বাদুময় হয়, এমন জিনিস খুঁজে খুঁজে খাইতে হবে। অপবিত্র খাবার খাইলে ওই খাবার দিয়া রক্ত তৈরি হবে, রক্তটা হবে অপবিত্র। হালালটা যখন খাবারটা যখন হয় অপবিত্র, রক্তটা হয় অপবিত্র। রক্ত যখন অপবিত্র, মাংস হয় অপবিত্র। মাংস যখন হয় অপবিত্র, ইবাদত হয় অপবিত্র। এই জন্য হারাম রিজিক খাই ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করে না। কবুল করেন? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আবার হালাল রিজিক। হালাল কামাই করবা না, হালাল খাইবা না, সারাদিন আজান দিয়া সুদ খাইবা, সারাদিন আজান দিয়া ঘুষ খাইবা, আবার মসজিদে আগের কাতারে আইসা বলো হুজুর টাইম হয়েছে, নামাজ শুরু করেন, এত দেরি করে নামাজ পড়েন। আর লম্বা কেরাত, ছোট কেরাত দেওয়া যায় না, লম্বা কেরাত, আমরা তো নামাজের মধ্যে ঘুমাইসা পড়ে, এগুলো করেন না হুজুর, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে পড়ে নেবেন। ব্যস্ততা আছে অনেক, হালাল রিজিক কামাই করা এটাও তো একটা দায়িত্ব। দোকান তুই এসে খুললে হুজুরে তারা দেয়, আহারে কি হবে ইবাদত করে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নবীদেরকে যা হুকুম দিয়েছেন ইমানদারদেরকে সেই হুকুমে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুর রাসূল, ইয়া আইয়ুর রাসূল, হে নবীগণ, হে রাসূলগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালাল এবং পবিত্র রিজিক আহার করো। নবীগণকে যে হুকুম দিয়েছেন, রাসূলগণকে যে হুকুম দিয়েছেন, ইমানদারদেরকে একই হুকুম দিয়েছেন। সুতরাং হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, হালাল রিজিকে বরকতে আলাদা। হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। এটা মুরব্বীদের একটা কথা, খুব মনে রাখবেন। হালালে বেজাল নাই, হালাল রিজিক ধারণ করবেন, হালাল পথে চলবেন, আল্লাহটা প্যারাসিটামল খাওয়া লাগতো না, বড় বিপদ আপদে আল্লাহ ফালাইতো না, সুখ শান্তিতে রাখবে। আর হারাম নেবেন, একদিনে মাদ্রাজে কামাইছেন যেমনে লইয়ে যাবে এমনি, টেস্ট মেশ এমনি অমনে, হার্ট সার্জারি 8 লাখ চলে গেছে, 10 লাখ চলে গেছে। এরপরে আবার আইসা কয় এটা সাকসেসফুল হয় নাই, এটা ওপেন হার্ট হয়েছে যে এটা আবার সাকসেস হয় নাই, এটা আবার রিসার্জারি করতে হবে, আবার কসমেটিক করতে হবে নতুন করে, এখানে আবার লাগতেছে 6 লাখ। এই যে তুমি 12 বছর পর্যন্ত কামাইলা, 12 ঘন্টায় সব লয়ে চলে যাবে। এই জন্য হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। হারামে কোনোদিন আরাম নাই, বারাকাত হবে না, ছেলে মানুষ হবে না।
ছেলে মানুষ হবে না, মেয়ে মানুষ হবে না, মেয়ে বাবার কথা শুনবে না, ছেলে বাবার কথা শুনবে না। অনেক গার্জিয়ানরা বলে হুজুর দোয়া করেন, মেয়েটা কথা শুনে না। একটা মাত্র মেয়ে, কি যে চলে, কি কাপড় চোপড় পরে, হুজুর এটা দেখলে আমি বাবা হিসাবে আমারই মন মানে না, আমারই খারাপ লাগবে। মানুষ কত খারাপ বলবে, আমার নিজের কাছেই তো খারাপ লাগে, কিন্তু এত বোঝানো বুঝাই, সে তো বুঝে না। কেন হইল? ইনকাম হালাল নাই, আগেই কন্ট্রোল করি নাই, হারাম ইনকাম করছি, ধুলি উড়িয়ে দিছি। খা, খরচ কর, ফুর্তি কর, ছেলে নিয়ে যা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে, যেমনে সেমনে জীবন সাজাইছে, এখন আর ওখান থেকে নেমে আসতে পারে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, হালাল হালালে বেজাল নেই, হারামে আরাম নেই। কত সব সময় খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা রিজিকের মাঝে বারাকা নসিব করবেন। রিজিকের দায়িত্ব দেন, রিজিক দেওয়ার দায়িত্বকে একমাত্র আল্লাহ তাআলা। হাদিস শরীফে আসছে এই আয়াতের তাফসিরের মধ্যে শানে নজুল, এই আয়াত ওমামিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদের 6 নম্বর আয়াতের অধীনে একটা ঘটনা লেখছে, মানে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। ঘটনাটা ঘটছে মদিনা শরীফ। কোথায় ঘটছে? মদিনা। অনেক মজার ঘটনা, খেয়াল করে শুনবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আরেকজন আছে। এই আশআরী বংশের একটা গ্রুপ নিয়ে, আবু মুসা আশআরীর নেতৃত্বে বিরাট বড় একটা গ্রুপ, সে দূর দেশ থেকে মদিনায় আসছে ইসলাম কবুল করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এখন ওনারা যে আসছে সে ইয়েমেন থেকে, দূরের দেশ থেকে ওনারা আসছেন কোথায়? মদিনা শরীফ, ইসলাম গ্রহণ করার জন্য। এখন ওনারা করছেন কি, মদিনা শরীফ আইসা প্রথমে নবীর সাথে দেখা করেন নাই, দেখা না করে দূরে তাঁবু গাড়ছে। মদিনার অদূরে এক জায়গায় বস্তির মধ্যে তাঁবু গাড়ছে। তাঁবু গেড়ে ওখানে থাকে, আর দূরের থেকে সাহাবায়ে কেরামের চালচলন, নবীর চালচলন অপরিচিতভাবে এরা নবীকে দেখে, নবীর যে ব্রিফিংগুলো সাহাবিদেরকে করে এগুলো শুনে তাদের যুক্তিতে আসে কিনা, মাথায় ধরে কিনা, নবী যে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় এই তেলাওয়াতগুলো শুনে এগুলো তাদের বুঝে আসে কিনা। এই জন্য আমরা যাই ইসলাম কবুল করব না, আমরা যাই পর্যবেক্ষণ করব। কি করব আমরা? ওরা প্ল্যান করছে আমরা পর্যবেক্ষণ করব, কইরা 2-4 দিন সেখানে থাকবো। থাকার পরে যদি দেখি যে ধরে, যে ভালো লাগে আমাদের কাছে, তখন আমরা সেই ইসলাম কবুল করব, যাই হুট করে ইসলাম গ্রহণ করব না। এই জন্য তারা এসে তাঁবু গাড়ছে মদিনায়। তাঁবু গাড়ার পর থাকতেছে। ওনারা সেই তাদের দেশ থেকে, ইয়েমেন থেকে বা দূর দেশ থেকে মদিনা আসা রাস্তার যে খাবার দাবার এগুলো সাথে নিয়ে আসছিল। কিন্তু এখানে তাঁবু গাড়ার পরে যখন 2-3 দিন চলে গেছে, এখন খাবার ফুরায় গেছে, টাকাও নাই কেনার মতো মদিনার বাজার থেকে, টাকাও ফুরায় গেছে, রিজার্ভ খাবারও শেষ হয়ে গেছে। এখন উপায় কি? এখন তারা এই আবু মুসা আশআরী এবং ওনার সাথে আরেকজন লোক, এই দুইজনকে ওই গ্রুপের এই হাজার হাজার লোকের বড় কাফেলার থেকে এই দুইজনকে নবীর কাছে পাঠাইছে যে তোমরা মুসলমানদের নবীর কাছে যাও, যায় বলো যে আমরা একটা গ্রুপ অনেক দূর থেকে এসেছি, ইসলামের সৌন্দর্যের কথা শুনে আমাদের তো খাবার শেষ হয়ে গেছে, তে আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করেন। এটা বলো। যদি উনি সত্যিকারের নবী হয় তাহলে তো দরদি হবে, উম্মতের দরদি হবে, নিজে না খাইয়া হইলে আমাদেরকে খাইতে। আচরণগুলো দেখে আমরা মুসলমান হয়ে যাব কালমা পড়ে। যেরকম সুবহানাল্লাহ। নবী তো আর এই প্ল্যান প্রোগ্রাম জানে না। আর হঠাৎ করে দুইজনে আসছে, আয়েশা বলতেছে, ওগো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা হয়তো মুসলমান হওয়ার প্ল্যান প্রোগ্রাম করছি, আমরা এখনও মুসলমান হই নাই, আমরা এক জায়গায় তাঁবু গেড়ে থাকতেছি এবং আপনাদের নীতি নির্ধারণগুলো আমরা দেখতেছি, কেমন লাগে, ভাল লাগলে আমরা মুসলমান হব। এখন আমাদের তো খাবার ফুরায় গেছে, এই ব্যাপারে কথাবার্তা বলতেছে। মানে তারা নবীর কাছে এই প্ল্যানগুলো নিয়ে আগাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে, এক সাহাবীর কাছে জিজ্ঞেস করে, এখানে কি আপনাদের নবী থাকেন? কয় হুজুর ঘরের ভিতরে। আসছিলাম তো একটু কথা বলার জন্যে। তখন কেমনে কথা বলি? কয় উনি এখন কোরআন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শেষ হোক, পরে আপনারা কথা বললেন কি জন্য আসছেন। নবী যে কোনো অতিথির কথা উনি শুনেন। তখন তারা চুপ করে বেড়ার কিনারে বসে রয়েছে। আল্লাহর হাবিব এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। এখন ওরাও আরব, এরাও আরব,
ওরা ইয়েমেনি আরব, এরা মদিনার আরব, আরবিরা তো আরবি তর্জমা বুঝে, আয়াত পড়তেছে তেলাও তারা বুঝতেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মা আল্লাহ নেয় নাই। মানে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ জানে কতদিন দুনিয়াতে থাকবে, কতদিন পরকালে থাকবে, এগুলো সব আল্লাহর জানা আছে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব লিপিবদ্ধ আছে স্পষ্ট কিতাবের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। নবী এই আয়াতটাই তেলাওয়াত করতেছে, আর ওরা পাশে বসে শুনতেছে। ওরা ওয়েটিং রুমে আছে, নবীর সাথে কথা বলবে। আসছে রিজিকের তালাশে, রিজিকের আয়াতে নবী তেলাওয়াত করতেছে। নবী তো আর জানে না যে আয়াত কেডা বাহির থেকে শুনতেছে। সাথে সাথে আবু কালাম আনসারী এবং আবু মুসা আশারী, আল্লাহু আকবার, এই দুইজন, তারা এখনও সাহাবী হয় নাই, তখনও তারা সাহাবী হয় নাই। এই দুইজনে আয়াত দুইটা তেলাওয়াত শোনার পরে কয়, চল, যে জন্য আইছিলাম কাম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যে জন্য আইছিলাম এই কাম তো হয়ে গেছে, এনে বসে থেকে লাভ কি? চল, শুনোস নাই কি কইছে? যে এই জমিনের যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। আমরা তো সেই আল্লাহকে পাওয়ার জন্য আইছি, তাহলে আল্লাহ আমাদের তাবুর মাঝে খাবার পৌঁছায় দিবে। এনে বসে থেকে লাভটাকে? এনে তো নবী শুনাই দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এ আবু মুসা আশারী এবং আবু কালাম আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তখন একটু পরে তারা সাহাবী হবেন, এখনও সাহাবী হয় নাই, আমি রাদিয়াল্লাহ বলে ফেলাইছি। তারা দুইজন গেছে, যায় বলছে, ভাই সুসংবাদ আছে, রিজিক টাইম মতো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এরা দুইজন যায় তাঁবুতে বলছে। কোথায়? ওই যে ওয়েটিং যারা তাঁবুতে আছে, ওই যে ওনাদের কাছে বল সুসংবাদ আছে। কি সুসংবাদ? রিজিক টাইম মতো পৌঁছে যাবে। তার মানে এটা কেমনে বলছে? কথাটা কিভাবে বলছে? ওই আয়াত অনুযায়ী এসে যায়, তারা দুইজন যায় বলে দিছে, যেহেতু আল্লাহ সমস্ত বিচরণশীল প্রাণী রিজিকের দায়িত্ব নিছেন, এই অনুপাতে ওরা যায় বলে বলছে, ভাই সুসংবাদ আছে, রিজিক কিন্তু আমাদের তাঁবুতে পৌঁছে যাবে। এটা নিয়ে কোনো অস্থির হওয়ার কিছু নেই, টাইম মতো রিজিক আইসা যাবে। সুবহানাল্লাহ। এখন এরা তাঁবুর, এরা মনে করছে ও এই যে মোহাম্মদের কাছে গেছিল, যে মোহাম্মদ মনে হয় রান্না বান্না বয়সে, রান্না হইলেই পরে রান্না করা মা খাবার দাবার সব পৌঁছায় দিবে, এই সুসংবাদ। এরা মনে করছে ওই সুসংবাদ, যেহেতু রান্নাটা হইতে দেরি, রান্নার পরে খাঞ্চা বড়া খাবার আর বোনা গোস্ত আইতে তো দেরি হবে না, এরা ওই সুসংবাদের আশায় বসে রয়েছে। এখন ওরা বলছে কি আর ওরা বুঝছে কি, যা হোক, যে যা বুঝছে এইভাবে আছে। একটু পরে দুইজন অপরিচিত মানুষ, আল্লাহর দুই অপরিচিত বান্দা যখন শুনতে পারছে তাদের বাড়ির সামনে একটা তাঁবুতে বিদেশি অতিথিরা আছে, ওই এলাকার ওই মহল্লার এক ধনী মানুষ প্রচুর পরিমাণ খাবার নিয়ে ওখানে যায়, কয়, ভাই আপনারা বিদেশি মেহমান, আপনাদের জন্য আপ্যায়নের জন্য আমি কিছু এই খাবার আনছি, আপনারা এগুলো তৃপ্তি করে খান। যেরকম সুবহানাল্লাহ। এটি কিন্তু নবীও জানে না, নবী সাহাবীরাও জানে না, ওইটা পুরো অন্য ব্যবস্থায়। ওই যে মহল্লায় ওর তাঁবু মেরে থাকতেছে, ওই মহল্লার একজন সচ্ছল মানুষ, ধনী মানুষ, খাবার পাকায়া নিয়ে ওখানে দেয়া, কয়, ভাই আপনাদেরকে কয়েকদিন ধরে দেখতেছি আপনারা এখানে থাকেন আমাদের বাড়ির সামনে, খান কি? কয়, আমরা তো কিছু খাবার আনছিলাম, শেষ হয়ে গেছে। আরে প্রচুর খাবার পাকায়া নিয়ে আসছি, কয়দিন খাইতে পারবেন, খান, এগুলো আপনাদের জন্য। এখন যাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল যে রিজিক আসতেছে, চিন্তা করুন, হেরা মনে করছে নবী পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। ওরা মনে করছে নবীজি পাঠাইছে, আসলে কি নবীজি পাঠাইছে? নবীর কাছে তো ওরা যায় নাই, শুধু দূরের থেকে আয়াত শুনে চলে আসছে। এখন ওরা যারা খাইতেছে, এরা আরে বাপরে বাপরে, পয়গম্বরের হাতের রান্নার টেস্ট কি দেখছো? খা বেটা। খাইছে, খাওয়া দাওয়ার পরে যে পরিমাণ খাইছে আর দ্বিগুণ খাবার বেঁচে গেছে, বেড়ে গেছে, বেশি হয়ে গেছে খাবার। এখন এগুলো কি করবে? তো আবু মুসা আশারী আর আবু কালাম আশারী এরা মুসকি মুসকি হাসে, আর কয়, কোত্থেকে আইছে, কোথায় আমগুলো ফাটাইছিলে, খবর তো রাখস না। যা হোক, ইমান বারক, খা, খিচ্ছা খা। খাওয়ার পরে খাবার যখন বাইরে গেছে, এখন এরা বলতেছে, কয়, এই নবীরা কীরকম জানোস? নবীরা নিজে খায়, না খায় অন্যরা খাওয়ায়। হয়তো নবীর ফ্যামিলি উবাস, আমাদেরকে খাওয়াইতে গিয়া খাবার যেহেতু বাড়ছে, বাড়তি খাবারগুলো নবীর দরবারে পৌঁছায় দেয়। যেরকম আল্লাহু আকবার। এখন যারা খাইছে, খাওয়ান্য পার্টি, খাওয়ার পরে পেট যখন বসছে, বাকি খাঞ্চা খাবার ভরে নবীর বাড়িতে লেগে গেছে। যায়, কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের জন্য যে খাবার পাঠাইছিলেন, খেয়ে তো এই খাবারটা বেঁচে গেছে, বেড়ে গেছে, এই খাবারটা আপনারা রেখে দেন, আমাদের আল্লাহ যে খাবার আজকে খাইছি 3 দিন থাকা যাইব। যেরকম আল্লাহু আকবার। নবী কয়, আমি কবে খাবার পাঠাইছিলাম? আমি তো আমার এখান থেকে তো কোনো খাবার দাবার পাঠাই নাই, তোমরা এই খাবার আবার কোত্থেকে নিয়ে আসলা? কয়, হ্যাঁ, বলেন কি? কয় না, আমরা আবু মুসা আশারী এবং আবু কালাম আশারীকে আপনার কাছে পাঠাইছিলাম, ওরা তো যায় বলছে সুসংবাদ আছে, খাবার আসতেছে, তাহলে আপনি তো সুসংবাদটা দিছেন। কয়, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আবু মুসা আশারীকে পাঠাও। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম,
কথা বলার সময় পাই নাই। আপনি আল্লাহর কোরআনের সূরা হুদের আয়াত তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত শোনার পরে আমাদের বুঝে এসে গেছিল রিজিক পাঠাইবে আল্লাহ। এই জন্য আমি সাথীদেরকে বলেছিলাম রিজিক আইসা যাবে, মানে যার জিম্মায় রিজিক সে রিজিক পাঠাই দিবে। ওরা মনে করছে আপনি পাঠাইছেন, কিন্তু আমি বুঝাইছি আল্লাহ পাঠাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী, আবু কালাম আশআরীর কথা শুনে খুশি হলেন, নিজে গেলেন তাদের কাছে, যায় বললেন আমি পাঠাই নাই, আমি যে কোরআন তেলাওয়াত করতেছিলাম ওই কোরআনের মালিক পাঠাইছে। সাথে সাথে পুরা কাফেলা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা মুসলমান হয়ে যাওয়ার পরে এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন বলে শানে নুজুলের মধ্যে লিখে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় দুর্ভিক্ষ চলছিল। দুর্ভিক্ষের টাইমে একদিন শেরে খোদা আলীর ঘরে নবী আসলেন। নবীজির হুজরা মোবারক থেকে আলীর হুজরা কাছে, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন আবু বকরের ঘর, আয়েশার ঘর, হযরত ফাতেমার ঘর, আলীর ঘর, ওসমানের মসজিদ, উমরের মসজিদ কাছাকাছি। ওনারা মুহাজির তো মদিনার থেকে আসছেন, বিদেশে মানুষ এই দেশে থাকেন, কাছাকাছি থাকতেন। মদিনায় অভাব চলছে, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ফ্যামিলিতে খাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ঘরে মেহমান হলেন। আলীর শ্বশুর আসছে। কে আসছে? নবীজি আলীর ঘরে মেহমান আসছেন, মানে আলীর কে আসছে? শ্বশুর আসছে। শেরে খোদা আলীর শ্বশুর বেড়াইতে আসছে, কিন্তু শ্বশুরকে খাওয়ানোর মতো আলীর ঘরে কিছু নাই। আম্মা যান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বু আপনি যে আইলেন বেড়াইতে, আমার স্বামী তো লজ্জায় পড়ে গেছে। কেন? আমাদের ঘরে আপনাকে আপনার পাতে দেওয়ার মতো কিছু নাই। একবারও হাসান হোসেন কান্দে, এদেরকেই তো বুঝ দিতে পারি না, আপনাকে কি খাওয়াবো? আপনিও আসছেন, আপনি রহমতুল্লিল আলামিন। মানে আলী তো লজ্জায় পড়ছে। কেন লজ্জায়? কি অভাব তো দেশে জানি, তোমাদের ঘরে অভাব, আমাদের ঘরে অভাব, বাদবাকি এমন কিছু নাই যে অন্তত আমার নাতিদেরকে খাওয়ানো যায় মতো। আমার তো খাওয়ার দরকার নেই। আল্লাহু ইয়াকুলুনি ওয়া ইউতঈমুনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। যেরকম সুবহানাল্লাহ। আমি ঘুমায়া থাকলেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমার মুখে খাবার দেওয়া যায়, আল্লাহ কুদরতি খাবার দিয়ে আমি মাসের পর মাস থাকতে পারি। কিন্তু আমার হাসান হোসেন তো এগুলো বুঝে না, তো ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করবে না। শেরে খোদা আলী কই ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে করবো, আমার কাছে এটা বিক্রি করার মতো জিনিস নেই। পয়গম্বর বললেন তোমার গায়ের চাদরটা আছে না, এই চাদরটা বিক্রি করে যাও। বিয়ের সময় আল্লাহর হাবিব এই চাদরটা আলীকে উপহার দিছিলেন। তো পয়গম্বরের হাতের উপহার হিসাবে আলী চাদরটা অভাবের দিনেও বিক্রি করে না। আজকে নবী নিজেই বলতেন তুমি চাদরটা বিক্রি করে ফেলো। শেরে খোদা আলী চাদর নিয়ে বাজারে গেলেন, যাওয়ার পরে বসে রয়েছেন। পুরান চাদর কেউ কিনে না, 1 টাকা 2 টাকা 1.5 টাকা কয়। আলী কয় এই পয়গম্বর আমার ঘরে মেহমান, এটা বিক্রি করে নবীর জন্য খাবারের ব্যবস্থা করব, বেশি টাকাতে কিন। কে কিনবে? আল্লাহু আকবার। এক ধনী সাহাবী এসে কয় নবীর অতিথিয়তার জন্য, পয়গম্বরের আতিথিয়তার জন্য 2 টাকা চাদর আমি 6 টাকা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। দে আমারে দে আলী। এরপরে শেরে খোদা আলী 6 টাকা দিয়ে চাদরটা বিক্রি করছে। কয় টাকা? 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহামে বিক্রি করে। 6 দিরহাম কিন্তু নয়, এটা 1 টাকা 1.5 টাকার জিনিস। কিন্তু পয়গম্বরের অতিথিয়তার জন্য আলীর থেকে চাদরটা 6 টাকাতে কিনছে। শেরে খোদা আলী খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ আমার তো 1 মাসের খাবার হয়ে গেছে। 6 টাকা দিয়ে মদিনায় তখন 1 মাস চলা যায়, 1 মাসের খাবার। আলী খুশি, খুব খুশি। বাজার থেকে 6 টাকা নিয়ে রওনা করছে। এটাতে কিনবো, গোশ কিনবো, মাছ কিনবো, নবীর জন্য কিনবো, খাওয়ামো, অনেক প্ল্যান করতেছে কি কি আইটেম কিনবে। আসতেছে ওমা হঠাৎ করে দেখে ফকির এমন এক মিসকিন সামনে পড়ছে, পুঙ্গ হেসরাইয়া যাইতেছে। আল্লাহ নবীজির নাম জবাই করে দান আছেন, এরকম গরিব মানুষ, পুঙ্গ মানুষ একটা রাস্তায় বসে বসে কয় আলীকে সালাম দেয়, হে আলী দাঁড়াও, কেফিয়া আলী, আলী দাঁড়াও, তোমরা নবীর ফ্যামিলির সদস্য, নবী পরিবারের সদস্য, তোমরা আহলে বাইতের সদস্য, তোমরা নিজে না খায় অন্যকে খাওয়াও। আমি উপবাস, আমি শুনতে পারছি তুমি চাদর বিক্রি করে টাকা নিয়ে যাইতেছো, টাকাটা আমাকে দিয়ে যাও। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি তুমি চাদর বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে যাইতেছো, টাকাটা আমাকে দিয়ে যাও। আলী কয় আমি পয়গম্বরকে আপ্যায়ন করার জন্য চাদরটা বিক্রি করলাম, এই টাকাটা তুই চাই ফেললি? কয় হ্যাঁ আমার দিয়ে যাও। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করার ফলে বললেন যে না, পয়গম্বর শুনলেও তো রাগ করবে, তুমি দিলা না কেন? যা দিয়েই দিলাম। ফকিরকে 6 দিরহাম দিয়ে দিছে। যেরকম সোহান 6 দিরহাম দিয়া এখন বেচারা আসমানের দিকে একবার থাকায়,
জমিনের দিকে তাকায়, কানবে না হাসবে, টেনশনে পড়ে গেছে। আয় হায়, পয়গম্বরের জন্য চাদর বিক্রি করলাম, এই টাকা ফকিরকে দিলাম, আচ্ছা আল্লাহ ভরসা। এখন আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ আমি কিন্তু আপনার সাথে ব্যবসায় নামছি, আপনি বলছেন মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমাকে যে 1 দিবা তোমাকে আমি 10 দিব, সুতরাং আমি আপনাকে আপনার নামে 6 দিছি, আমি কিন্তু 60 টাকা আপনার কাছে পাই, বা যাওয়ার আগে টাকাটা দিয়ে এলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনি বলছেন আমাকে যে 1 দিবা তোমাকে আমি তোমাকে 10 দেব, তাহলে আমি আল্লাহ আপনার রাস্তায় একটা ফকিরকে 6 দিছি, আমি 6 দিছি মানে 660 পাই আপনার কাছে, 60 টাকা দিয়ে এলাম, আমি আপনার নবীকেই কিন্তু আপ্যায়ন করবো টাকাগুলো দিয়া, আমি কিন্তু আপনার কাছে 60 টাকা পাই, যদি দেন তো দিয়া দেন, না দিলে কিন্তু আপনার কথা মিথ্যাবাদী সাব্যস্ত হবে। হযরত আলী আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে দেখছু কারবার, আমার তো পুরো বেকায়দায় ফেলাই দিছে, ঘটনা কি? হে দান করছে গরিব রে, এখন আমার কাছে চায়, হ্যাঁ সে 60 টাকা পাবে আমার কাছে, কথা তো ঠিক, আমি তো বলছি যে 1 দিবে তাকে আমি 10 দিব, সে 6 দিয়েছে, 660 টাকা পায়, ঠিক আছে। একটু পরেই রাস্তার মোড় যখন পার হবে, আলী এক লোক ঘোড়া নিয়ে দাঁড়াইছে। কি নিয়ে দাঁড়াইছে? ঘোড়া নিয়ে দাঁড়াইছে। আলী ঘোড়াটা কিনবা, আলী আবার ঘোড়ার পাগল, বুঝেন না, শেরে খোদা তো যুদ্ধবাস, তরবারি আর ঘোড়া দৌড়াইতে খুব পছন্দ করে, কয় সেই রকম একটা ঘোড়া, দৌড়ের ঘোড়া। আলী জীবনে বহু ঘোড়া ব্যবহার করছে, এইরকম ঘোড়া পাইবা না, এটাও আমি খুব অভাবে পড়ে ঘোড়াটা বেচতেছি। আলী কয় তুমি তো তাল ভাও না মেয়া, আমার ঘরে ভাত নাই, কম্বল বেচছিলাম, সেই টাকাও দিয়ে আসছি ফকিরকে, এখন তোমার ঘোড়া কেনার সময় লাগছে আমার, সরো মেয়া। আরে বাবা, পছন্দ হয় কিনা আগে দেখেন আপনি, আমি টাকা চাইছি আপনার কাছে, আপনি পছন্দ তো হয়, স্বাদ থাকলে হবে, সাধ্য লাগবে না, আমার তো সাধ্য নাই, সাধ্য লাগতো না, আমি বাকিতে দিলাম। যেরকম আল্লাহু আকবার। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে ঘোড়া কিনতে রাজি হয়ে গেছেন। বুঝিস কইলাম, টাকা আমার কাছে থাকে না, কোনোদিন টাকা আসলে হায়াতে জিন্দিগিতে দিলে ভাবি, না হলে কিন্তু মাপ ঠিক আছে, মাপ। যদি টাকা কোনোদিন আসে তাহলে দিয়েন, না হলে আমি এমনি দিয়ে দিলাম, তবু আপনি ঘোড়াটা নিয়ে যান। আলী ঘোড়াটাতে ওইটা একটা দৌড় দিছে, দৌড় দেখো, বাপ রে বাপ, এটা কি মাটিতে চলে না উড়াল দিয়ে চলে বুঝলাম না, পানির মতো চলে, ফাইন একটা ঘোড়া। কয় দোস্ত কত? কত? কয় কত না, 140 দিরহাম দিবি। কত? 140 দিরহাম দিবা, যখন খুশি তখন টাকা দিবা, এখন ঘোড়া নিয়ে চলে যাও। আইছিলাম বাজার করতে, কম্বল বিক্রি করে, চাদর বিক্রি করে, এখন ঘোড়া নিয়ে গেলে নবী কি কয় না কয় আল্লাহ না জানে। আচ্ছা যা, কপালে যা আছে, পছন্দ হয়েছে ঘোড়া লয়ে যাই। 140 দিরহাম। কত দিরহাম? 140 দিরহাম দিয়া চাদর বিক্রি করে টাকা তো দান করে দিছে, এখন বাকিতে ঘোড়া কিনা রওনা করছে। আর কোন নবীর সামনে কেমনে মুখটা দেখামু, পয়গম্বরকে চেহারাটা কেমনে দেখামো, আর কি বলবো? হাসান হুসেনের জন্য, নবীর জন্য ঘোড়া চাদর বিক্রি করলাম, টাকাও দান করলাম, আবার বাকিতে 140 টাকা ঋণ করে, ঋণগ্রস্ত হইয়া ঘোড়া নিয়ে গেলে নবী কি বলে না বলে টেনশন করতেছে, যাইতেছে। আর আল্লাহ তুমি হেফাজতকারী, ব্যবস্থা তুমি করো, আমার 60 টাকা কিন্তু তোমার কাছে পাই, টাকাটা কিন্তু এখনো পাইছি না। 60 টাকা কিন্তু তোমার কাছে পাই, টাকাটা কিন্তু পাই না। 60 টাকা পাইলেও তো কিছুটা কাম হইতো। 60 টাকা তোমার কাছে পাই, তুমি কিন্তু দিও। একটু পরে আরেক মোড় আসছে, রাস্তার মোড়ে আরেক ভদ্রলোক দাঁড়াইছে, দাঁড়ায় কয় কিফ ইয়া আলী, দাঁড়ান। কিফ ইয়া সায়াকা ফারাস, ও ঘোড়া চালক একটু দাঁড়ান। আলী কয় তাড়াতাড়ি কবেটা, সময় নাই, জলদি কর, নবী আমার ঘরে মেহমান, উপবাস ব্যবস্থা করতে হবে। ঘোড়া বিক্রি করবেন? আল্লাহু আকবার। ঘোড়া বিক্রি করবেন? আলী কয় বিক্রি করবো তো, টে আছে তোর বড়, ক্যাশ টাকা। আলী কয় আমি বাকিতে কিনছি, তোর কাছে বাকি গেছলে কি লাভ, ক্যাশ টাকা হইলে ক তো বিক্রি করবো, না হইলে নাই। উনি কয় না, আমি টাকা ক্যাশ টাকা নিয়ে দাঁড়াইছি, বিক্রি করেন। আলী কত দিবি? আমনে জিনিস আমনে চান, কত দিব, আমি কি বলবো? কয় না, তোর মন খুশি যেটা আছে এইটা তুই তোর মনে যাচ্ছে, এই দামটা দে, এই দামে আমি দিয়ে দিব। এখন ওই কাস্টমার কম দিব না, আমি 200 দিরহাম দিব। যেরকম আল্লাহু আকবার। আমনে চাইতে হইব না, আমি ঘোড়ার মূল্য কত দিব? 200 দিরহাম দিব, কম দিব না, 200 টাকা আপনাকে 200 দিরহাম দিব, আপনি ঘোড়াটা দিয়ে আলান। আলীর সাথে সাথে লাগামটা বুঝায় দর বাবা, এরকম ঘোড়া জীবনে পাবি না, যা দিলাম টাকাটা দে। গয়না 200 টাকা দিছে। কয়শো দিরহাম দিছে? 200 দিরহাম। আলী কই তুই দাঁড়া, এই ঘোড়াটা আমি বাকিতে গেছিলাম, ওর টাকাটা দিয়াই। ওই পিছনে ওই কাস্টমার বাকিতে কিনে নিয়ে আসি, ওনার থেকে আমি 140 দিরহামতে কিনছি, তোর কাছে 200 টাকা বিক্রি করছি, 60 টাকা লাভ। আল্লাহ আমি 60 টাকা ওনার কাছে পাইতাম, আমার ডামারে দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ঘোড়াওয়ালা কয় ঠিক আছে, একটু যান। এখানে দাঁড়াই রয়েছে, আলী ঘোড়ায় সোয়ার হয়ে যায়, ওকে 140 দিরহাম দিয়া কয় ভাই যে আপনার টাকা বুঝে পাইছেন? পাইছি, গেলাম। আইসা ঘোড়াওয়ালার ঘোড়া দিয়া 60 দিরহাম লয়ে বাড়িতে গেছে। আর আল্লাহ কয় সাদাকাতা ওয়াদাকা ইয়া আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার।
হে আল্লাহ, তোর ওয়াদা তুই সত্যিকারই প্রমাণিত করলি, আমি 60 টাকা পাইতাম, আমার তুই 60 টাকাই দিলে। যেরকম আল্লাহু আকবার। খুশিতে বাগ বাগ হয়ে গেছে শেরে খোদা আলী। চাদর বিক্রি করছিল 6 টাকা, এখন 60 টাকার মালিক। কয় টাকার মালিক? 60 টাকা লিয়ে যাইতেছে। এখন গরু গোস্ত, মুরগি, কবুতর সব আইটেম কিনবো, কারণ টেহার তো অভাব নাই, বুঝেন না? সব আইটেম কিনবে। আগে ঘরে যায় নবীকে জিজ্ঞাসা করে আপনি কি খাইতে মন চায়, কোন আপনি যেটা খাবেন এইটাই আমি আনবো। পয়গম্বর কয় এত হাসি খুশি ব্যাপার কি আলী? কয় ব্যবসা হয়েছে মারাত্মক, খুব মারাত্মক ব্যবসা হয়েছে এবার। কি বলো, কয় টাকা বিক্রি করছো? বিক্রি করছিলাম মাত্র 6 টাকা, কিন্তু টাকা পাইছি 60 টাকা। 60 টাকা ওই জমানায় অভাবের দিনে মনে করেন বর্তমান 60 লাখ টাকা সমান। অভাবের দিনে 60 টাকা মানে বিরাট কিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় আলী, ঘটনা ঘটছে বাজারে, আর আমি মনিটরিং করছি হুজুরা মুবারকে বইসা বইসা। তুমি যা করছো, আল্লাহ যা করাইছে, এটা আমি এখানে হুজরায় বইসে মনিটরিং করছি, খোদার কসম। আল্লাহু আকবার। আলী, তুমি জানো নি প্রথম 6 টাকা বিক্রি করার পর একজন মিসকিন বইছিল তোমার সামনে। কয় আন্নে কেমনে জানেন? আমি জানি। আল্লাহু আকবার। ওই ফকিরকে চিনোনি? আলী কয় না হুজুর, ওই ফকিরকে আমি জীবনে দেখি নাই। কয় ওই মিসকিন হইল হযরতে আজরাইল আলাইহিস সালাম। উনি হযরতে আজরাইল আলাইহিস সালাম পঙ্গু সাজছে, ভিক্ষুক সাজছে, তোমার ইমান পরীক্ষা করছে, তুমি দেও কিনা, তুমি দিয়া ইমানে পরীক্ষায় তুমি ফলপ্রসূ হইছো, ফাঁস করছো। আল্লাহু আকবার। ওই আজরাইলকে তুমি 6 দিরহাম দিয়া ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইছো। এরপরে এবার তুমি আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহ আমি কিন্তু 6 টাকা দিয়েছি, আপনার কাছে 60 টাকা পাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন গোড়া দিয়ে পাঠাইছে। এ গোড়ার মালিক ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরতে মিকাইল গোড়া নিয়ে দাঁড়াইছে, 140 টাকা দিয়ে বাকিতে বিক্রি করছে। এর আর একটু সামনে গিয়া 3 রাস্তার মাথায় আরেক ভদ্রলোক টাকার বস্তা নিয়ে দাঁড়াইছিল। চিনুনি? কয় না, উনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মিকাইল দিয়া গোড়া বিক্রি করাইয়া জিব্রাইলদেরকে কিনাইয়া এরপরে 60 টাকার টাকা আল্লাহ তোমারটা তোমারে বুঝাই দিছে। ঘটনা ঘটছে বাজারে, আমি মনিটরিং করছি হুজরায় বইসা। এটা আমার আল্লাহর কারিশমার কারণ। আল্লাহু আকবার। এরপরে নবী তেলাওয়াত করলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। 7 দিন কামাইবা হারাম, একদিনে লিয়ে যাইব খোদায়। সুরে 7 দিন, গৃহস্থের 1 দিন। কথা কোন ঠিক কিনা? আর যদি হালাল ভাবে তুমি কামাও, আল্লাহ বরকত দিবে। তোমার টাকা মসজিদে যাবে, তোমার টাকা মাদ্রাসায় যাবে, তোমার টাকা এতিমরা পাবে, 1000 মানুষ তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং শান্তির দরজা তোমার জন্য দুনিয়াতে খুলে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, চেষ্টা করুন, দুনিয়াটা স্থায়ী নয়, চিরদিন থাকার নয়। দুনিয়াতে থাকতে গিয়ে, উল্লাস করতে গিয়ে এমন কিছু করা যাবে না যে আমি হারামে নেমে গেছি। একদম সুদে, একদম ঘুষে, একদম হারাম ইনকামে বাইরে ভিক্ষা করে খাওয়া ভালো, হারাম টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হওয়ার থেকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করে, হালাল খায়া খোদার দাসত্ব গোলামি করে কবর দেশের মেহমান হওয়া তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয়, 4 রাকাত সুন্নত পড়ে নেয়।